ইজ্জত রাখি নাই, রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই। রসুলের আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণার পাত্র, ঘৃণিত, দীক্ষিত, অবহেলি পারি না। কেননা হাদিসে একটা কথা এটাও আছে, হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু হুকুকুল এবাদ আল্লাহ কখনো মাফ করেন না। হুকুকুল এবাদ মাফের কোনো গ্যারান্টি নাই। হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে আমার ব্যাপার হয়তো মাফ করে দিতাম, কিন্তু ব্যাপার তো আমার বন্ধু, আমার বন্ধুর ইজ্জত রাখো নাই, তোমরা আদর্শ রাখো নাই। বলেন আল্লাহর রসুলের আদর্শ যদি থাকতো তাহলে যুবক 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইতো? মা বোনরা কেন পর্দা ছেড়া রাস্তায় হাঁটতো? আমার জাতির কেন এই দুর্দশা হতো? আল্লাহ ডাকতো, মসজিদ কেন খালি থাকতো? বাজার কেন ভরা থাকতো? আল্লাহ ডাকতেছে, বাজার ভরা, রোড ভরা, হাট ভরা, ঘাট ভরা, মেল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সর্ব জায়গায় ভরা, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। যদি রসুলের আদর্শ, আজকে রসুলের আদর্শ ছাড়ার কারণে আল্লাহ মাইনা নিতেন, যদি নিজের আদর্শ ছেড়া দিতাম আমরা, আমার মনে হয় মাইনা নিতেন। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ, বন্ধুর আদর্শ, আজকে আমরা নির্যাতিত হওয়ার কারণ একটা, আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি না, আদর্শ ছেড়া দিছে। আমাদের মা বোনরা ছেড়া দিছে রসুলের আদর্শ, পুরুষ ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবক ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবতী ছেড়া দিছে রসুলের আদর্শ, পরশিক্ষিত লোকেরা ছেড়া দিছে আল্লাহর রসুলের আদর্শ। প্রত্যেক ব্যক্তি আল্লাহর আদর্শ ছেড়া দিছে, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি এত বড় ভালোবাসা, এত বড় প্রেম, এত বড় প্রীতি, এত বড় মহব্বত করে উম্মতে মুহাম্মাদি কুদরতি হাতে সিলেকশন করলেন। আপনি তো সিলেক্টেড। দুনিয়ায় তো ইলেকশন হয়, আমরা তো আল্লাহর কাছে সিলেকশন দিছি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য। কুদরতি হাত দিয়ে বাছাই করে আপনাকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। ভালোবাসা তো আমি দেখাইলাম, আজকে নারাজ হইলেন তো হইলেন কেন? দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো না, আমি তোমাদের ইজ্জত রাখি তো রাখি কি করে? তারপরে আল্লাহ বলছে, আমি তো আগেই বলে দিছি একদিন আসবে, সাকাতাত মিন আইনিল্লাহ, তোমরা আমার চক্ষু থেকে পড়া যাবে। আজকে আমরা চোখ থেকে পড়া গেছি। একদিন আল্লাহর রাসূলও চিৎকার দিয়া বলছে, একদিন আসবে, হুম বুরাআ মিন্নী ওয়া আনা বারিয়্যুম মিনহুম, আমার উম্মত আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারব না। এই জন্য আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, চলেন আজকে তওবার সময়, তওবা করি। এখন কিন্তু তওবার সময়। কোরআন বলতেছে তওবা করো, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এতটুক ফ্যাসিলিটি আমাদেরকে দিবেন, কোন উম্মতকে দেন নাই। আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে আমি রহমত থেকে কখনো বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। এরা যদি ভুল বুঝতে পারে আর তওবা করতে পারে, তাহলে আমি বুকে জড়ায় নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। আর যদি তা নাই হয়, তওবা যদি না করলো, আমার দিকে যদি না ফিরলো, আনা তাবিবুহুম, তো আমি অপারেশন চালায়া যাইতে থাকবো, আমি অপারেশন জারি রাখবো, অপারেশন করতে থাকবো, অপারেশন করব, অপারেশন। তখন এক সময় আসবে, চিৎকার দিবে, তখন যায় আমাকে ডাকবে, মাতা নাসরুল্লাহ। তখন চিৎকার দিয়া বলবে, আল্লাহ আপনার সাহায্য কবে আসবে? তখন আমি জবাব দিব, ইন্না নাসরাল্লাহি কারীব, ইন্না নাসরাল্লাহি কারীব। তখন আমি বলবো। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই জন্য আমি বলবো, আসেন আজকে তওবা করবেন। কে কে করতে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। হ্যাঁ, আমরা অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান
আর আজকে থেকে অঙ্গীকার করেন কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন বলেন, কয়দিন? 10,000 বছর, 20,000 বছর, 50,000 বছর, 1,00,000 বছর? কয়দিন বাঁচবেন? আরে বলেন না, কয়দিন বাঁচবেন? 60-70 বছর, তাও গ্যারান্টি দিতে পারবেন না। যতই বলেন না দুনিয়া উন্নত 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 উন্নত, আজ পর্যন্ত মেশিন আনতে পারে না যে লাগায় বইলা দিবে কে কখন মরবে। এই মেশিন আর কোনোদিন তৈরি হবে না। বিদায় কয়দিন থাকবেন? দুনিয়ার কোন পরিচয়টা কবরে নিয়ে যাবেন বলেন? কোন পরিচয়, কোন পরিচয় ওইখানে চলবে? কোন আইডি চলবে ওইখানে? কোন কার্ড চলবে ওইখানে? যদি চলতো তাহলে জন কেনেডি যেদিন মারা গেছে ও কয়েকটা ব্রিফকেস নিয়ে যেত ডলারের। জন কেনেডি চিনেন? চিনেন তো না? নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট যার নামে, আমেরিকার সবচেয়ে বড় ধনী যে ছিল আগে, জন কেনেডি, JFK এয়ারপোর্ট যার নামে, ও যেদিন এয়ারপোর্ট ক্রাশ, প্লেন ক্রাশ হয়ে মারা গেছে, তাইলে ও কতগুলা ব্রিফকেস লইয়া যেত ডলার বইরা, যে এগুলা দিয়া পার হয়ে যাবে। কোনো পরিচয় দিয়া পার হওয়া যাবে না। পার হওয়ার পাথেও একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে পার হতে পারবে। বিদায় আজকের থেকে অঙ্গীকার করেন যে আল্লাহর রাসূলের আদর্শ শিখব ইনশাআল্লাহ। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ, আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। নামাও, নামাও। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31 নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31 নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। হ্যাঁ, রাত্র 5টা 5-এ আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হয়েছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? হ্যাঁ, টক্কর টক্কর টক্কর, গ্যাদারিং না, টক্কর টক্কর বোঝেন? হ্যাঁ, সবার লোকে লওয়া ঠিক না। ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সারা দুনিয়ার লোকে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লোকে নিয়েন না, আল্লাহর রসুলের লোকে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগর লোকে নিয়েন না। আল্লাহর লোকে না, আল্লাহর রসুলের লোকে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বৃদ্ধের গালে থাপ্পড় দিল, দিতে দেরি, যুবক পড়তে দেরি হলো না, জমিনে পড়তে দেরি হলো না। তো বৃদ্ধকে জিজ্ঞেস করছে, তুই করলি কি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা আবার কি? এখানে প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে। বিদায় এই দিগো প্রেম, এই দিগো প্রেম, মধ্যখানে খেলা। এই জন্য আমি বলছি, টক্কর নেন, যার সাথে মনে চায় নেন, কিন্তু পায়ে হাত রাখা বলি আল্লাহর সাথে না, রসুলের সাথে না, আল্লাহ আলাদের সাথে না। এই
তো ছিল, তাহলে মাথায় পিস্তল রেখে কেন গুলি করলো? তো যেটা বুঝাইতেছি কারণ আমি দেখাবো। মুসলমানের কাছে আজকে সবকিছু থাকা সত্ত্বেও মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত আর সবচেয়ে বেশি পেরেশান। আজকে মুসলমানের মতো পেরেশান দুনিয়াতে কেউ নাই। কারণটা কি? অথচ একদিকে তাকাইলে তো দেখা যায় শব্দটা যদি আল্লাহর জন্য বলি তাহলে শুভনীয় হবে না। মুসলমানের সাথেই তো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা মুসলমানের সাথে, সবচেয়ে বেশি আপন মুসলমান। মুসলমানের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ নাই। এক একটা কোরআন থেকে প্রমাণ দেওয়া যায়। হুজুররা বলুক মুসলমানদের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ আছে কিনা? প্রিয়, ভালোবাসার পাত্র, স্নেহের পাত্র, মোহব্বতের পাত্র। মুসলমানদের সাথে যতটুকু আল্লাহর ভালোবাসা, মোহব্বত, প্রেম, প্রীতি কোনো সৃষ্টির সাথে তো নাই, কোনো ব্যক্তির সাথে তো নাই, কোনো উম্মতের সাথে তো নাই। কিন্তু মুসলমান আজকে কেন পেরেশান? আল্লাহর সাথে এত প্রেম, এত প্রীতি, এত ভালোবাসা, এত মোহব্বত আল্লাহর সাথে না। আল্লাহ ভালোবাসে, আল্লাহ 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 ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মুসলমানকে আল্লাহ ভালোবাসেন। যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারি। গুনাহ করার পরে যদি আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ বলে শুধু আল্লাহ, তখনও ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা যদি না থাকতো এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ বলে আমারে ডাকলো তো, আচ্ছা কি করবেন? মাফ করে দিলাম। মাপ তো চায় না, শুধু আপনার নাম উচ্চারণ করছে। আল্লাহ বলতেছে চাকান না চাক, ভালোবাসার পাত্র তো, ভালোবাসার পাত্র তো। মুসলমান তো মুসলমান, এক কাফের মানুষের সাথেও আল্লাহর ভালোবাসা দেখেন। আল্লাহ মানুষকে ভালোবাসে। এক কাফের মানুষের সাথে যদি আল্লাহর এত ভালোবাসা হয় তাহলে দুটা দেখাইতেছি যদি বুঝে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। যদিও আমাদের স্বভাব নাই, কারণ আমাদের সমাজ তো এখন এরকম হয়ে গেছে, মেহমান দেখলে বিরক্তি বোধ করে। ঠিক না? ঠিক না? কি বলেন? সবাই ধারণা করে অবেলা আসলেই ভালো, বেলা মতে আসলে তো আবার খাওয়াইতে হবে। ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। তো মেহমানকে নিয়ে বসছেন খাইতে, তো জিজ্ঞাসা করছে, পরিচয় নিতে যায় বাহির হয়ে আসছে অগ্নি পূজক, ও আগুনের পূজা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ছিল যে আমার খাওয়া, আমি খলিল, তুমি খাও তো খাও কি করে? আরেক হাদিসের দিকে দেখলে ওনার ধারণা ঠিকই ছিল। আল্লাহ রসুল বলছে লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন কোনো মুত্তাকি পরহেজগার ছাড়া না খায়। তো উনি উঠে দিছেন, চল ভাই তোকে খাওয়াবো না। হয়তো একটু সামান্য দূরেই গেছেন, আল্লাহ পিছর থেকে ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। অথচ একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা যদি এতটুকু হয়, তা আপনার আমার সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু? কি মাপতে পারছেন? মাপতে মনে হয় মাপতে পারেন নাই। ফিতা তো থাকতে হবে, মিটার তো থাকতে হবে, মেশিন তো থাকতে হবে, তাইলে না আপনি ওয়েট করতে পারবেন যে কতটুকু ভালোবাসা আমাদের সাথে। তো বলছে খলিল 2.5 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। শুনতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালাম পিছে দৌড়াইতে দেরি করে নাই, যা বলছে চল ভাই আমার খানা খাইতে।
বলছে শোনো, আমি এত বড় নির্লজ্জ না যে তুমি উঠায়া দিছো, আত্মমর্যাদাহীন না যে তুমি উঠায়া দিছো আবার তোমার প্লেটে যাব। তুমি ভাবছো কি? বলছে আরেকটা কথা শোনো, এটা তো 1 নম্বর। 2 নম্বর শোনো, আমিও জানি তুমি আমার পিছে ভাগার ব্যক্তি না। তুমিও যে আমার পিছে ভাইগা আসবে এই ব্যক্তি তুমি না। বলো মধ্যখানে ঘটছে কি এটা বলো। কেননা আমিও তোমার প্লেটে যাওয়ার মতো আত্মমর্যাদাহীন ব্যক্তি না। আর আমি এটাও জানি তুমি শুধু শুধু আমার পিছে দৌড়ানোরও ব্যক্তি না। ঘটছে কি এটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাহীন না, তুইও আমার প্লেটে আসার ব্যক্তি না। কিন্তু করব তো করব কি, তোর মালিক তো ডাক দিয়া বলছে। বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, মিম্মা ইম্মাহিন, 1 ফোঁটা পানির থেকে। ওই মালিক পাঠাইছে যে 2,500 বৎসর আমি 3 বেলা খাওয়াইতেছি, খলিল 1 বেলা খাওয়াইলেন না। তো বলছে সত্য বলতেছ? বলে তোমার কথাই তো প্রমাণ যে আমি তোমার পিছে দৌড়ানোর ব্যক্তি না। ওই মালিক যদি না পাঠাইতো তাহলে তোমার পিছনে আসতাম না। বলছে প্লেটে যাব, আগে প্লেটে যাব বটে, কিন্তু আগে হাত বাড়াও, ওই মালিকের হইয়া নেই, তারপরে তোমার প্লেটে যাও। আমার বুঝানোর বিষয়, যদি একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা এতটুকু হয়, তো আপনি তো উম্মতে মুহাম্মদী। মনে হয় বুঝাইতে পারি না। উম্মতে মুহাম্মদী বোঝেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আফসোস তো আমার এইখানেই উম্মত সব শিখলো, নারী শিখলো, পুরুষ শিখলো, যুবক শিখলো, শিক্ষিত শিখলো, অশিক্ষিত শিখলো, কিন্তু শিখলো না শুধু নিজের পরিচয়, যে নিজেকে কার উম্মত এটা শিখলো না, কোন নবীর উম্মত এটা শিখলো না, বিদায় দাম কি এটা জানলো না। চলেন আরেকটা দেখাই। মূর্তির সামনে বসা ডাকতেছিল সনম সনম সনম। সনম মানে মূর্তি, কিন্তু ভুলে একবার মুখের থেকে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এটা কি ঘটলো? মূর্তির সামনে তো এখনো বসা, 300 বছর ধরে, তো 200 বছর ধরে তো মূর্তি মূর্তি করতেছে। একবার না আপনাকে ডাকলো, তাও তো ভুলে ডাকছে। স্লিপ অফ টাং, এটা তো জিহ্বা পিছলে চলে গেছে সামাদ। আপনি এত জোরে সাড়া দিলেন। আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে। এটা 1 নম্বর জবাব। দ্বিতীয় জবাব, ও সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য কি? একজন কাফেরের সাথে যদি আল্লাহর এই ব্যবহার হয়। আরেকটা হুজুরদেরকে দেই, হুজুরদেরকে, আপনারা নাও বুঝতে পারেন। কোন কাফেরের উপরেও যদি কেউ আঙ্গুল উঠায়, তাহলে হাদিসে কুদসি, কোন কাফেরের উপরেও যদি, কর্মের উপরে না, ব্যক্তির উপরে যদি কেউ আঙ্গুল উঠায়, কর্মের উপরে না, ভালো মতো বুঝেন কিন্তু হুজুররা, পরে আবার উল্টা লেখালেখি শুরু করেন না। আগে বোঝেন তারপরে উঠায় আঙ্গুল। যদি তার কর্মের উপরে কেউ আঙ্গুল উঠাইলো কিন্তু ব্যক্তির উপরে না, আর যদি ডাইরেক্ট ব্যক্তির উপরে আঙ্গুল উঠায়, আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা আখালাকতাহু, তুই কে? তুই কি পয়দা করছস? আঙ্গুল উঠাইলি, তুমি কে? এটা তো একটা কাফেরের ব্যাপারে। একটা কাফেরের উপরে যদি আপনি ডাইরেক্ট আঙ্গুল উঠান, ওর ব্যক্তির উপরে, ওর কর্মের উপরে না, ওর ব্যক্তির উপরে আঙ্গুল উঠান, আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে মান আনতা আখালাকতাহু, তুই কে? তুমি কে? তুমি কি একে পয়দা করছো? আর তুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আও তুহাফিযুহু, তুমি কি একে সুরক্ষিত করো? আও তুরাব্বিহি,
তুমি কি একে লালন পালন করো? তুমি কি আঙ্গুল উঠানে? হায় হায়, তাহলে একজন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু। তারপরে আল্লাহ বলে আতু হক্কের আবদি, তুই আমার বান্দাকে ছোট করতে চাইতেছ, ঠিক না? বানাইছি আমি। কে বানাইছে? না শুধু আমাদেরকে বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে। তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? হ্যাঁ, আমাদেরকেই খালি আল্লাহ বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে, তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তাইলে তো বান্দর থেকে হয় আর যেখান থেকে হয় হয়েছে ঠিকই, ঠিক না? ওটা তো এমনি এমনি হয়েছে, খালি আমাদেরকে বানাইছে, ঠিক না? এমন নাকি? হ্যাঁ, সবাই রে কে বানাইছে? আমি দেখাইতে চাইতেছি শুধু যে এক কাফেরের সাথে যদি আল্লাহর এরকম ভালোবাসা হয়, তাহলে আপনার আমার সাথে ভালোবাসা কতটুকু? কতটুকু ভালোবাসা? কতটুকু ভালোবাসা? হায় হায়, একটা কথা দিয়া বুঝবেন কি বুঝবেন না জানি না, বুঝায়া দেখি বুঝে আসে কিনা। এখন কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি। আজকে সুবে সাদেক শুরু হবে 5টা 20-এ। কয়টা? সূর্য ডুবছে 5টা 20-এ, ঠিক না? এমনই তো। হ্যাঁ, তাহলে কয় ঘন্টা হলো? 5 to 5। হ্যাঁ, 12। 3 দিয়া ভাগ দেন, 3 4 12। 5টা 6টা 7টা 8টা 9টা 20 15 বাজে এখন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার বিলকুল রেখায় চলে আসছে। 20 মিনিট পরে অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে থাকে, হাত্তা ইয়াতুবা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখে যেন কোনো নাফরমান আল্লাহর কাছে আইসা তওবা করে। রাত্রেও কিন্তু প্রসারিত করে, কিন্তু 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে ভালোবাসার খাতিরে আমি বলি, ওলামা মানবে কি মানবে না জানি না, আমি মনে হয় এটা ভালোবাসার খাতিরে আল্লাহ বলে প্রসারিত করে সেই সুবে সাদেক থেকে রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত তো প্রসারিত করে ছিলাম। যা আসার তো আসছে, কিন্তু যারা আসে নাই তখন আল্লাহ প্রথম আকাশে নাইমা আসে আর ভালোবাসার পরিচয় দিয়ে ডাকতে থাকে। যেগুলো আসছে তো আসছে, যেগুলো আসে নাই ওদেরকে ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কি আসিস, মাফ চাবি, আমি মাফ করে দিব। আমি কিন্তু ডাকতে চলে আসছি। এইবার ভাবেন আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু ভালোবাসে। কোথায় ছিলেন আর কোথায় আসছেন? ছিলেন আরশে, চলে আসছে প্রথম আকাশে। আল্লাহ বলে আমি তোর কাছে চলে আইসা ডাকতেছি। আসল কথায় চলে আসি যদি এতটুকু বুঝে আইসা থাকে যে উম্মতের সাথে আপনার এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মহব্বত, এত ভালোবাসা। আর শব্দ পাইতেছি না, সবগুলা ফিট করলে মনে হয় কম হবে। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসে না। আজকে ওই উম্মত পেরেশান কেন? উম্মত নির্যাতিত কেন? কেউ হাত উঠায় বলুক, যুবক বলুক যে যৌবন নিয়ে সুখী, ও তো যৌবন নিয়ে পেরেশান। যুবতী বলুক যে আমি যুবতী বলুক আমি যৌবন নিয়ে সুখী। নারী বলুক যে আমি স্বামী নিয়ে সুখী। স্বামী বলুক আমি স্ত্রী নিয়ে সুখী। মা বাবা বলুক না আমি সন্তান নিয়ে সুখী। সন্তান বলুক না আমি মা বাবা নিয়ে সুখী। এই বাজারের দোকানদার বলুক না আমি দোকান নিয়ে সুখী। ব্যবসায়ী বলুক না আমি ব্যবসা নিয়ে সুখী। সমাজের এক স্তরের একটা লোক নিয়ে আসেন যে কোরআনে হাত রাইখা বলবে আই এম হ্যাপি, আমি সুখী। কেউ তো সুখী না। সুখী তো শুধু কেক। কেক বোঝেন? কেকে লেখা থাকে হ্যাপি, এই জন্যই তো ওটাকে কাটে, জিদে কাটে। সুখ তো আমার দরকার ছিল, তোর কি দরকার ছিল? সুখ তো তোর গায়ে লেখা, তোরে রাইখা করমু তো করমু কি? এই জন্য বাড়িতে নিয়ে ছুটি নিয়ে ছুরি দিয়ে কাইটা
টুকরা টুকরা করে ফেলে। এই জন্য কাটে যে সুখ তো আমার দরকার, তোর তো দরকার নাই, আমি তো সুখী না, তুই সুখী হয়ে করবিটা কি? ল বাড়িতে দেখি তোরে সাইজ করি নিয়া, তারপরে টুকরা 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 করতে থাকে। হ্যাঁ, সুখী তো কেকের গায়ে লেখা, আপনার গায়ে তো না। কেন সুখী না? অথচ যেই উম্মত এত প্রিয়, আরেকটু দেখাই, আরেকটু আরেকটু। এটা শুধু হুজুররা বলবে সাহাবাদের জন্য না, এটা উম্মতের ভালোবাসা। জানি না বুঝবেন কিনা, হুজুররা বুঝবে। বায়াতে রেজওয়ান যখন হইতেছিল, গাছের নিচে যখন আল্লাহ রসুল বায়াত নিতেছিলেন, উমরার জন্য যখন বাহির হয়েছেন, কাফেররা বলছে না, আপনি এই বছর উমরা করতে পারবেন না। তো ওদেরকে রাজি করানোর জন্য আল্লাহ রসুল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন যে ওসমান, এত দূর চলে আসছি, একবারে মক্কার নাকের ডগায় সবাইকে নিয়ে একটু বুঝাও না এদেরকে যায় যে আমরা উমরা করব আর সাথে সাথে মক্কা ছেড়ে বাহির হয়ে চলে যাব। কেননা ওরা ভয় পাইতেছিল যে উমরা করব, আবার কইরেই আবার বয়া পড়ে কিনা, আবার বয়া আমাগরে ধাক্কা দিয়া বাড়ি করে দেয় কিনা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন, শয়তান তার কাজ চালায়া দিছে। আয়েশা এদিক দিয়া প্রসিদ্ধ করে দিছে যে ওসমানকে পায়া শহীদ করে ফেলছে। এরকমই তো কাহিনী, শহীদ করে ফেলছে। এখন সাহাবাদের পায়ের রক্ত মাথায়, উমরাও করতে পারলাম না, ওসমান শহীদ, খালি হাতে ফিরা যাব কখনো সম্ভব না। কি করবে? ওসমানের রক্তের বদলা নিয়ে যাব, হয়তো বদলা নিব, না হয় জান দিব। তা আল্লাহ রসুল বলছে জোশে বললে হবে না, হুশে বলো, বায়াত করো আমার হাতে। তখন সবাই মৌতের উপরে বায়াত করতেছে, অথচ আল্লাহ চুপ, জিবরিল পাশে। জিবরিল আলাইহিস সালাম তো আল্লাহ রসুল থেকে দূরে থাকতেন না, আর থাকার প্রশ্নও ছিল না। যেদিন আল্লাহ রসুল জন্ম নেয়, ওই দিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারাদার হিসাবে নিযুক্ত করেন। যেদিন আল্লাহ রসুলের প্রাপ্তবয়স্ক হন, ওদিন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন। এই দুইজন ছিলেন আল্লাহ রসুলের বডিগার্ড। এই জন্যই তো আল্লাহ জোর দিয়া বলতেছেন, যখন মদিনা চলে গেছেন হিজরত করা, তো মুহাজির আনসার সিদ্ধান্ত নিছে, ইহুদিরা বড় নাকের ডগায়, ওরা আজ থেকে না, ওরা আদি যুগ থেকেই 2 নম্বর, 1 নম্বর কখনো ছিল না। ওরা 2 নম্বর আদি যুগ থেকেই। কি 2 নম্বর বুঝেন? হ্যাঁ, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আশারুল উকুল উকুল আল ইহুদি। সবচেয়ে বড় শর, যত খারাপ বুদ্ধি আছে দুনিয়ার ভিতরে, ওটা ওইখান থেকে বাহির হয়ে আইছে। ওটার মেইন চশমা হইলো, ঝর্ণা হইলো ইহুদিদের মাথার থেকে। ইহুদিদের মাথার থেকে। তো ইহুদিরা বিলকুল কাছে ছিল, বনু নজির আর কুরাইজা, দুটেই দল ছিল। তো মুহাজির আনসার মিলা পরামর্শ করছে যে একদিন আমরা পাহারা দিব, একদিন তোমরা দিবে। হ্যাঁ, দিছিলেন 2-3 দিন পাহারা। ভালোবাসা কতটুকু আপনার সাথে মনে হয় বুঝাইতে পারি না, কতটুকু ভালোবাসা। কিন্তু আজকে আমরা পেরেশান কেন? আজকে আমরা নির্যাতিত কেন? আরেকটা দেখাই যদি বুঝে আসে, নারী হই আর পুরুষ হই, যারাই আমরা নামাজ পড়ি, 2 বেলা পড়ি আর 1 বেলা পড়ি, 3 বেলা পড়ি আর 4 বেলা পড়ি, 5 বেলা পড়ি আর শুধু জুমা পড়ি, আর না হইলে শুধু ঈদের নামাজই পড়ি, তখনও ইমাম কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাতে থেকে আমাদেরকে বাঁচান। হয়তো কোনো হুজুরে আমার তর্জমার সাথে একমত পোষণ নাও করতে পারে যে তর্জমা তো এটা না, কিন্তু আসলে কথা এটাই। ইহুদি নাসারার তরিকার থেকে বাঁচান মানে কি? ওর হাত থেকেও বাঁচান, ঠিক না? আদর্শ থেকে আমাদেরকে বাঁচান, তো ওর হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ডেলি 32 বার যারা 5 ওয়াক্ত পড়ে, ওরা 32 বার বলে। কত? কেননা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ডেলি কমসে কম 32 রাকাত পড়ে। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের, কত হলো? 15। 17 রাকাত ফরজ, কত হলো? 32 রাকাত।
আপনি তো ডেলি আবেদন করেন ইমামের মাধ্যমে, আপনারা পড়েন আর না পড়েন, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমামরা তো পড়ে না, এরাও খেতার ভিতরে থেকে ফজরের নামাজ পড়ায়। হ্যাঁ, এরা তো পড়ে, ঠিক না? না পড়ে না? কিন্তু আজকে আমরা নির্যাতিত কার হাতে? ইহুদিদের হাতে। এত ভালোবাসার পাত্র, এত ঘৃণার পাত্র হইলো তো হইলো কেন? আমি তো ভালোবাসার সাইড দেখাইলাম, এখন তো ঘৃণার সাইডটাও দেখাইতেছি, যে এত ভালোবাসার পাত্র সে আবার ঘৃণা, এরকম ঘৃণার পাত্র হইলো তো হইলো কি কইরা? যাকে আল্লাহ বলে দুশ্মন, গায়রিল মাগদুব, দলিন, মাগদুবি, দলিন, এটা তো আল্লাহই শিখাইছে আমাদেরকে, না আমরা শিখছি? হ্যাঁ, তাহলে বুঝা গেল আর আল্লাহরও দুশ্মন, ঠিক না? আমরা ভালোবাসার পাত্র, আমাদেরকে ওদের হাতে নির্যাতিত করে তো করে কেন? মনে হয় বুঝাইতে পারি না। ওদের হাতে আমাদেরকে মার খাওয়ায় তো খাওয়ায় কেন? এত রাগ কেন হইলেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি, কেন হইলেন এত রাগ? এত ভালোবাসা দেখায়া, হ্যাঁ, বাংলার প্রবাদ বাক্যগুলা ভুলে গেছি, যদি মনে থাকতো তাইলে হয়তো আপনাদের বুঝতে আরো সহজ হতো। এত ভালোবাসা দেখানোর পরে আবার এরকম নারাজ হইলেন তো হইলেন কিভাবে? কেন হইলেন যে আজকে দুশ্মনের হাতে আমাদেরকে মার খাওয়ায়? যারা শুধু আমাদের দুশ্মন না, আল্লাহরও দুশ্মন, আল্লাহরও দুশ্মন, ওদের হাতে আমাদেরকে মার খাওয়াইতেছে। ফিলিস্তিনে কার হাতে মার খাইতেছে? ইহুদিদের হাতে। হ্যাঁ, ফিলিস্তিন মার খায়, আমরা তো খাই না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, না আমরাও খাইতেছি। শুধু ফিলিস্তিন না, সারা দুনিয়ার মুসলমান মার খাইতেছে, সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো। আপনাকে একটা জিনিস বুঝাইতে চাই, ছোটবেলা একটা ছন্দ শিখছিলাম, ছন্দ, আবার অন্যভাবে নিয়েন না, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি। ছোটবেলা ছন্দ থাকে না, ছন্দ না, এটাকে কি বলে বাঙ্গায় দিতে হয় পরে আর কি, কি দাদা, দাদা, দাদা। তো ছোটবেলা দাদা শিখছিলাম, বাগানে একটা শব্দ হলো, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। এটা হলো দাদা। কেননা শব্দ হয়েছে, দুই কানে শুনছে, সে তো আর যায় নাই, গেছে না দুই পায়ে, ঠিক না? দুই পায়ে কি দেখছে নাকি? দেখছে দুই চোখে, ঠিক না? দুই চোখে কি নিছে নাকি? নিছে দুই হাতে, ঠিক না? দুই হাতে কি খাইছে নাকি? খাইছে তো এক মুখে, ঠিক না? তো যদি আসলে আগেরটা মনে থাকতো তাহলে আপনাদেরকে বোঝানো সহজ হতো আমার। আমি তো বুঝাইতে চাইতেছি, ব্যথা, ভিতরের ব্যথা। যেই উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, সে আজকে এত ঘৃণার পাত্র হইলো তো হইলো কেন? দুশ্মনকে দিয়ে আমাদেরকে মার খাওয়ায় তো খাওয়ায় কেন? কেন খাওয়ায়? যাকে আল্লাহ বলে দুশ্মন, আমাদেরকেও শিখাইতেছে দুশ্মন। হ্যাঁ, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন, বারবার যাদের কথা শিখাইতেছেন, আশাদ্দুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু। শিখাইতেছেন আমারে, আবার আমাদেরকে এদের হাতেই মারি খাওয়াইতেছেন। কারণটা কি মেরে দোস্ত? কারণ একটা, আর কিচ্ছু না। আমি শেষ জায়গায় চলে আসছি। যদি বুঝে আসে তাহলে অল্প কথা যথেষ্ট, আর যদি বুঝে না আসে সারা রাত কথা বলে কোনো লাভ নাই। যদি বুঝে আসে তাহলে অল্প কথায় জীবন চেঞ্জ হয়। আমি প্রমাণ দিতেছি প্রথম হাদিস দিয়া। কিতাবে আছে, হাদিসের কিতাবে, বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। সে নিজেকেও নিজে মানুষ বলতো না, আর সমাজের লোক তো বলতো না, বলতো নাই। কেননা তার অভ্যাস এরকম ছিল যে প্রতি রাত্রে সে জিনার পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন।
আর এত টাকা খরচ হইতো, বিলকুল প্রতিদিন তাকে নতুন নতুন চাই। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে মাটিতে লুটায় পড়া কাঁদতেছে। তো বলছে তুই কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকার বিনিময়ে আনছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলে ওইটাই তোকে শোনাইতেছি। কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। তো কিফিল বলতেছে বোন, তোর একদিনে এই অবস্থা, আর আমার তো এটা জীবনের স্বভাব হয়ে গেছে। ওর এই কথাটা ওর দিলে এমন লাগছে, ও বলছে একদিনে তোর এই অবস্থা, আমার তো এটা স্বভাব হয়ে গেছে, আমার কি অবস্থা হবে? বলছে বোন, আমি তোর গায়ে হাত দিব না, টাকার থৈলি তোকে উঠায়া দিলাম, কিন্তু তোর কাছে একটা অনুরোধ রাখবো, আমি তওবা করতে চাই আল্লাহর কাছে, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছে। সকালে দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফর আল্লাহ লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদম রাত্রে ঘুমের থেকে উঠে গেছে কারো পায়ের আওয়াজে, তাও ছাদের উপরে আওয়াজ চলতেছিল পায়ের, কে জানি থপ 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 শব্দ করা রাজপ্রাসাদের ছাদের উপরে হাঁটতেছে। ডাইকা জিজ্ঞাসা করছে এত রাত্রে ছাদে কি করিস? তোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তো বলতেছে জাহাপনা, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উট ছাদে পাওয়া যায়? উট তো জঙ্গলে তালাশ করবি, নাইলে মরুভূমিতে। তো বলছে জাহাপনা, গোস্তাখি মাফ, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি কি করা? বলছে যদি ছাদে উট না পাওয়া যায়, রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা? জীবন চেঞ্জ। আজকে আমাদের দুরবস্থার কারণ সবকিছু থাকা সত্ত্বেও, সব আছে, 70% সম্পদ মুসলমানদের পকেটে সারা দুনিয়া। বিশ্বাস হয় না? আরে চাই না হই না যে বলেন, নাইলে তো মানুষ বলে করবে আমারটা ভুয়া। 70% সম্পদ সারা দুনিয়া মুসলমানদের পায়ের নিচে, মুসলমানদের পায়ের নিচে। যেটাকে লিকুইড গোল্ড বলে, তরল সোনা, তেল, 70% দুনিয়ার মুসলমানদের কাছে। গ্যাস মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। ওরা তো কাপড়ই পরে না, বেশি পরবে করতে কাপ। মুন্সিগঞ্জে তো অধিকাংশ বাড়িতে প্রতি বছরে আলমারি বাড়ানো হয়, নাইলে বড় করা হয়, ঠিক না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। কেননা গত বছরের কাপড় বাস করে রাখবে তো রাখবে কই, আলমারি তো লাগবে, বড় করতে হবে, নাইলে নতুন কিনতে হবে, ঠিক না? ওদের বাড়িতে তো আলমারি নেই। কেননা বিকেনি তো পকেটেও রাখা যায়, ওটা আবার আলমারি লাগে নাকি বিকেনি রাখতে? চিনেন বিকেনি? আরে আপনারা না চিনলেও যুবকরা চিনে। ওরা সারা রাত্র নেটে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে। ও জানে না ও সারা রাত্র নেটে দেখা নিজের ক্ষতি কতটুকু করতেছে, এটা ও জানে না। কয়েকদিন পরে যে জিরো হয়ে যাবে, আর কেউ ফুল দিবে না, আর কেউ মেসেজও দিবে না। কেননা আজকে যদিও ফুল দিতে চায়, যৌবন দেখা দিতে চায়, যেই হারে বাড়িগুলাতে লাগতেছে ওয়াইফাই আর সারা রাত্র নেটে দেখতে থাকে, কয়েকদিন পরে যৌবন এমনি শেষ হয়ে যাবে। বাইঙ্গা তো বলতে পারতেছি না, লাউড স্পিকার বাইরে আছে, নাহলে বাইঙ্গেই বলে দিতাম। মনে চায় ওদেরকে ভালোবাসি দেখা, আমি ওদের দুশ্মন না বন্ধু, নাইলে তো খুইলা বইলা দিতাম। যুবক তো জানে না, ও যে সারা রাত্র দেখতেছে আর ঠোঁট কামড়াইতেছে, কোথায় যে এফেক্ট হইতেছে ও তো জানে না, ওর যৌবন কি হইতেছে ও জানে না। মিটার লাগানো থাকলে ও দেখতে পারতো যে কতটুক ডেলি কমতেছে। মিটার তো নাই, মেশিন তো নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কোত্থেকে জানি কই হারায় গেলাম। ওই উম্মত আজকে এত সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে,
সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। বিশ্বাস হয় না? আমাদের দেশে নেটে সার্চ দিলে পাবেন একজনের জুতা বলে 20 লাখ টাকা। মাথায় দেয় না পায়ে দেয়? কই দেয়? হ্যাঁ, নাম বললাম না, জুতা বলে 20 লাখ টাকা দাম। নেটে সার্চ দিলে পাবেন আপনি কার জুতা 20 লাখ টাকা। বাংলাদেশের লোক পাবেন 2 লাখ 1.5 লাখ টাকা টি শার্টের দাম। অথচ দুনিয়ার সবচেয়ে ধনী, ওর ছবি মাঝে মাঝে দেখেন প্যান্ট একটা নিচে আর একটা উপরে উঠে রয়েছে। আজ পর্যন্ত আমি ওরটা দেখি না, দুটোটা সমান আছে। মনে হয় নাম চিনেন না? হ্যাঁ, এখন দেখেন আপনি নেটে ওর ছবি। আমার কথা যদি সত্য না হয়েছে, 2 প্যান্টের এক দেখবেন না, একটা উপরে একটা নিচে। আমি আজ পর্যন্ত দেখি নাই, কারণ আমি তো অনেকবার আমেরিকা গেছি, অনেকবার দেখছি সামনের থেকে, কিন্তু এই দুইটা একটা উপরে একটা নিচে। মনে হয় যে মেন্টালিটি সমস্যা আছে, নাহলে এটা দুইটা দুই রকম হবে কেন? হ্যাঁ, ওর টি শার্টের দাম কত দেখেন তো। মুসলমান প্রেসিডেন্ট আছে যার গাড়ির পার্টস সোনার সোনার সোনার। বিশ্বাস হয় না? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস স্বর্ণ দিয়ে বানানো। মুসলমান আজকে নির্যাতিত কেন, পেরেশান কেন? সবই তো আছে। মুন্সিগঞ্জে কার ঘরে কিনা আছে? কোন জিনিসটা না আছে বলেন? মা বোনরা বলো, কার ঘরে কিনা আছে? প্রত্যেকটা গর্ত ছোটখাটো একটা কসমেটিক্স এর দোকান। কি এরকম না? হ্যাঁ, প্রবাস থেকে কিছু আনুক আর না আনুক, কসমেটিক্স এর ফরমায়েশ তো পুরা করতে হবে সবার আগে, ঠিক না? আমরা তো যাই দেখি, তো প্রবাসীরা তো বলে বাজার আগে কি করো, হুজুর কোয়েন না। তারপরে সব নিজে নিজেই কয়া দেয় কি আগে করতে হইব বাজার, পুরা লিস্টই দেখায় দেয়। এই যে দেখেন হুজুর পাঠায়া দিছে। দুঃখের কথা তো আমাদেরকে কয়, বাড়িওয়ালাদেরকে কয় না। হয়তো হইতে পারে লাগেজটা রাইখা আবার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় দিব, যা তুই, তোর দরকার নাই, আমাকে লাগেজ দরকার আয়া পড়ছে বাংলাদেশে, তুই যা, আবার লইয়া আমি আবার পাঠায় দিব। আমাকে তো দরকার শুধু পাত্তি আর প্রসাদনী, তোকে তো পাঠাইছি এই জন্য। রাগ হয় না, পায়ে হাত রাখি, বড় কান্না দেখি আমি প্রবাসীদের পাশের থেকে বসা বসা। সারা জীবন ঘুরতে থাকি, ঘুরতেছিলাম তো, এখনো তো ঘুরতে থাকি। হাজারো না লাখো প্রবাসীর ব্যথা আমার এখানে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, কিনা আছে ঘরের ভিতরে, কিন্তু সুখ কোথায়? আজকে আমরা নির্যাতিত কেন? শুধু কারণ একটা, আর বেশি কিছু না। আমিও শেষ জায়গায় চলে আসছি, আর কারণ কিচ্ছু না। আমি আল্লাহটা বলবো না যে আমরা আল্লাহর ইজ্জত রাখি না, এটা আমি বলবো না। এটা এই জন্য বলবো না, কেননা আল্লাহও যেন কোনো এক প্রশ্নের উত্তরে মনে হয় ওলামা এক হবে কি হবে না জানি না, আল্লাহ মনে হয় নিজের দাবি ফিরে আনিছেন। প্রথমে দাবি এটাই ছিল, আতিউল্লাহ, আল্লাহর ইজ্জত রাখো। কিন্তু প্রশ্ন উঠা গেছে, আপনাকে তো আল্লাহকে মানো। প্রশ্ন উঠা গেছে, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমরা থাকি জমিনে, আপনি থাকেন আরশে, দূরত্ব কত বেশি। আপনাকে মানবো তো মানবো কি করে? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন? হ্যাঁ, এই জন্যই তো মনে হয় আমার জাতি 99 নামের অর্থ কোনোদিন দেখে না। এখানে তো একজনও নাই যে 99 নামের অর্থ জীবনে একবার দেখছে। ওই হুজুর হইব আর কি। হুজুরের কথা বলি না আমি, হুজুর ছাড়া যুবকরা তো এখন আনলিমিটেড চালায়, ঠিক না? ওয়াইফাই তো এখানে সবার বাড়িতে আছে, না নাই? হ্যাঁ, না থাকলেও এক বাড়িতে আছে, পাসওয়ার্ড তো সবার কাছে আছে, ঠিক না? হ্যাঁ, একবারই আইনা 10 বাড়িওয়ালারা পাসওয়ার্ড নিয়ে গেছে, ঠিক না? আমরা আনলিমিটেড চালামু কেন? চল সবাই মিলা চালাই, ঠিক না? হ্যাঁ, তারপরে তো 99 নামের অর্থ দেখে নাই। যে আল্লাহকে যদি দেখতো, তাহলে আমার মনে হয় না যুবকের বিবেকের পর্দা অনেক আগে খোলা যেত। ও মনে হয় আর কোনোদিন নেট দেখা চুল কাটতো না।
ও মনে হয় 14 তারিখ এইভাবে উদযাপন করতো না, ও মনে হয় 31 নাইটে মাতাল হতো না যদি আল্লাহ 99 নামের অর্থ দেখত। আমরা তো দেখি নাই, আমরা তো চিনি না আল্লাহকে, শুধু জানি আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে, আমার রব, আমার খালেক, আমার মালেক, এতটুকুই জানি। 99 নামের অর্থ যদি দেখতাম, পায়ে হাত রাইখা বলি, যদি সুযোগ হয় তাহলে আজকে যাইই দেখেন, নাহলে কালকে দিনের বেলা দেখেন, একটু মনোযোগ দিয়ে 99 নামের অর্থ দেখেন যে আল্লাহ কে। আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, বান্দার দিলের ভিতরে নিজের রাজত্ব ফিট করার জন্য, যেন বান্দা আল্লাহর পরিচয় দেখা ভালোবাসে। যেমন যুবকরা বড় ভাই ডাকতে দেরি, লুঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না, জীবনগর ওরা তো আমার উপরে রাগ হয়ে যাবে, পরে তো গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহই জানে। পদস্থ ব্যক্তি দেখলে দেরি, সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, আবার ফেসবুকেও ছেড়া দেয়, আবার কতজনে পোস্টারই বানায় দেয়, ঠিক না? দুনিয়ার কয় দেখছো ছবিটা কেন লোবে? হ্যাঁ, ও যদি আল্লাহ চিনতো তাহলে সারা রাত্র কাটাইতো এই চিন্তায় যে মালিক তোমার লোকে সেলফি কবে তুলবো। আবার হুজুররা কয় আল্লাহর লোকে সেলফি তোলা যায় নাকি? হ্যাঁ, আরে সেলফি কেন, আরো কিছু যাবে, একদিন তো আসবে আল্লাহ নিজের হাতে পান করায় দিবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে নিজের কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। চিরদিন যখনই শুক্রবার আসবে সকালবেলা জান্নাতে স্লোগান চলবে, আর রহিম ইলা দাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত। যেরকম শুক্রবারে কয় চলো জুমার জন্য, তো সত্যি শুক্রবারে জান্নাতে আওয়াজ হবে চলো আল্লাহর দাওয়াত। পুরুষ আলাদা, মহিলা আলাদা, না জানি কত কুঠি আইটেম আল্লাহ পান বানাবে আমাদের জন্য। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। খাওয়া শেষ, তারপরে শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, আল্লাহ প্রত্যেককে পান করাবে, আবার কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো যুবক, কেমন আছিস, যা দিছি খুশি তো, না আরো লাগবে কিনা বল, কি লাগবে বল, আজকে আমি তোর উপরে রাজি, যা চাবি তা দিব। প্রতি শুক্রবারে কাপড় পরাবে, কাপড়, তারপরে গিফট দিবে, গিফট, তারপরে আল্লাহ আমাদের উপরে কুদরত দিয়ে স্প্রে করে দিবে, স্প্রে, সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে ঢুকবে বাজারে, নারী নারীরটায়, পুরুষ পুরুষেরটায়, ওইখানে টাকা দিয়া কিনতে হবে না, ক্যাশ দিয়া কিনতে হবে না। দুনিয়ায় কিছু লোক আছে যাদের জেবে প্লাস্টিক আছে, প্লাস্টিক চিনেন? হ্যাঁ, ক্রেডিট কার্ড, ওটা এটিএম কার্ড না, ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিক। ওরা খালি যায়, খালি আর পাঞ্চ করে, বাস। আল্লাহ জান্নাতে এরকম কার্ড দিয়া দিবে, শুধু কার্ড দেখাবে আর কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে। দুনিয়ার ব্যালেন্স তো একদিন শেষ হয়ে যায়, জান্নাতের ব্যালেন্স কোনোদিন শেষ হবে না। তারপরে যাবে ছবির কাছে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে চেঞ্জ হইতে পারি, পছন্দ করবে ওই রূপ হয়ে যাবে। নারী পছন্দ করবে তার ওরকম চেহারা হয়ে যাবে, পুরুষ পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। এখন যদি মুন্সিগঞ্জের মানুষ প্রশ্ন করে যে আমার বউও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনমুখী করা, ঠিক না? হ্যাঁ, কে কাঠটা হাতে ধরে আবার লয়া যাইব, ঠিক না? এই জন্য আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট এখনই দিয়া দিছে, ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়াবে আল্লাহ, লেহেঙ্গা। হায় হায়, আমার মা বোনরা যদি জানতো জান্নাতে কি রাখা আছে, আমার মনে হয় না কোনো মা বোন দুনিয়াতে কোনো জিনিসের চাহিদা রাখতো, বলতো এই জিনিস দিয়ে কর্মটা কি, 60-70 বছর তো, তারপরে তো জান্নাতে মিলবে, এটা দিয়ে কি করবো, পচা সচা জিনিস। মনে হয় না কোনো জিনিসের চাহিদা রাখতো।
মনে হয় না স্বামী না দেওয়ার কারণে কোনো জিনিসের অভিযোগ করত, মনে হয় স্লোগান এটাই দিত, অজাদ না সাকার না লান্না জি সবর না। পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। যেমন পাবো, যত দামের, যেই কোয়ালিটির, পাইলে শুক্রিয়া, না পাইলে সবর করব। আমাদের জন্য জান্নাতে রাখা আছে। তাইলে মনে হয় কোনো মা বোন না চাহিদা না অভিযোগ। মনে হয় সাহাবাদের ঘরের মতো আমাদের ঘরগুলো হতো। পুরুষগুলা মনে হয় আরো যুবক থাকতো অনেক দিন, দাড়ি চুল কাঁচা থাকতো আরো অনেক দিন, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। দাড়ি চুল পাকে কেন? তারা